নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হচ্ছে ৬,৬৫২টি পদে। প্রত্যেকটা জেলার ভ্যাকেন্সিজ বেরিয়েছে, প্রত্যেকটা জেলাতে ভ্যাকেন্সিজ আছে, প্রত্যেকটা ব্লকে ভ্যাকেন্সিজ আছে, যেখানে মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। আবেদন করার জন্য নতুন পোর্টাল ওপেন হয়ে গেছে এবং সেখানে বর্তমানে রেজিস্ট্রেশন চলছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। যারা 8 পাস করেছো তোমরা কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, মাধ্যমিক পাশে তোমরা কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা গ্র্যাজুয়েশন করেছো কোনগুলো পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি যাদের কম্পিউটার জানা আছে তারা কোনগুলো পদের জন্য এলিজেবল এবং কোন পরীক্ষা দিতে হচ্ছে, প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ জানাবো। 1 থেকে 19 পর্যন্ত এখানে 19 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটা পদের শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে, স্যালারি কত দেওয়া হবে এবং কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ দেখে নেব। অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, যে পদের জন্য যোগ্য হবে সেই পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে দেখে নিচ্ছি, পঞ্চায়েত সমিতিতে পিওন পদে নিয়োগ করা হচ্ছে। পিওন পদে নিয়োগ করা হচ্ছে মেল এবং ফিমেল, প্রত্যেকেই প্রত্যেকটা পদের জন্য যোগ্য হবে। পিওন পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস। 8 পাস হলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারছো। পাশাপাশি এখানে উল্লেখ করা আছে মাস্ট হ্যাভ নলেজ অফ রিডিং অ্যান্ড রাইটিং বেঙ্গলি অর নেপালি। নেপালি অথবা বেঙ্গলিতে তোমাদের কথা বলতে, পড়তে, লিখতে জানতে হবে, তবে তোমরা এই পদের জন্য যোগ্য। যারা বেঙ্গলি পারো আশা করি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা হিল এরিয়ার থেকে বিলং করো তাদের ক্ষেত্রে নেপালি জানতে হবে। বয়সের ক্ষেত্রে সেম, প্রত্যেকটা পদের ক্ষেত্রে সেম থাকছে। 18 থেকে 40-এর মধ্যে যারা জেনারেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। SC ST হলে 5 বছরের ছাড়, অর্থাৎ তোমরা 45 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারো, এবং OBC হলে 43 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এই পদের ক্ষেত্রে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন, অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে রিটেন এক্সাম থাকবে MCQ টাইপের, যেখানে বেঙ্গলিতে 13 নাম্বার, ইংলিশে 10 নাম্বার, এরিথমেটিক থেকে 10 নাম্বার এবং জিকে থেকে 10 নাম্বার। এই টোটাল এই পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে 43 নম্বরের পরীক্ষা এবং 7 নম্বরের ইন্টারভিউ থাকবে, অর্থাৎ 50-এর মধ্যে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। 50-এর মধ্যে ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এর পরের পদগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। এরপরের যে পদে নিয়োগ করা হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, জেলা পরিষদ বিভাগে নিয়োগ করা হচ্ছে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটা পদের ক্ষেত্রে মেল এবং ফিমেল প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং এখানে উল্লেখ করা আছে তোমাদের নলেজ অফ টাইপিং এবং রাইটিং তোমাদের থাকতে হবে। নলেজ অফ টাইপিং এবং রাইটিং তোমাদের জানতে হবে। মিনিমাম নাম্বারে মাধ্যমিক পাস থাকলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো। বয়সের ক্ষেত্রে প্রত্যেকটা পদে সেম আছে। 18 থেকে 40-এর মধ্যে যারা জেনারেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। SC ST OBC প্রত্যেকেই তোমরা ছাড় পাবে। এই পদের ক্ষেত্রে বেতন কত আছে অবশ্যই আমরা দেখে নিচ্ছি, এবং সিলেকশন প্রসেস কি আছে সেটা আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। এই পদের ক্ষেত্রে যেটা বেতন পাবে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন, অত্যন্ত ভালো মানের বেতন। তোমরা দেখতেই পাচ্ছ 22,700 থেকে স্টার্টিং বেতন। এবং এই পদের ক্ষেত্রে যে পরীক্ষা দিতে হচ্ছে বেঙ্গলি থেকে 20 নাম্বার, ইংলিশ থেকে 20 নাম্বার, এরিথমেটিক থেকে 20 নাম্বার এবং জিকে থেকে 20 নাম্বার, টোটাল 85 নাম্বারের পরীক্ষা এবং 15 নাম্বারের ইন্টারভিউ, অর্থাৎ 100-র মধ্যে তোমাদের এই পদের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। টোটাল 100-র মধ্যে তোমাদের এই পদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস। এরপরের যে পদ, এরপরের আরও একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ করা হচ্ছে। এই পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। যে কোনো শাখার থেকে মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আর অবশ্যই তোমাদের এখানে বলা আছে মিনিমাম টাইপিং স্পিড থাকতে হবে মিনিটে 30টি ওয়ার্ড তোলার দক্ষতা, ইংলিশে এবং বেঙ্গলিতে 20টি ওয়ার্ড তোলার দক্ষতা তোমাদের মধ্যে থাকতে হচ্ছে, তবেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারলে। মাধ্যমিক পাস এবং টাইপিং ইংলিশে 30টি এবং বাংলাতে 20টি, যে কোনো একটি হলেই তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে। এবং এই পদের ক্ষেত্রে যেটা বেতন দেওয়া হচ্ছে অবশ্যই তোমরা দেখে নাও, 32,100 থেকে 82,900 টাকা, অত্যন্ত ভালো মানের বেতন। এবং এই পদের ক্ষেত্রে যেটা পরীক্ষা থাকছে ইংলিশে 20, বেঙ্গলিতে 20, এরিথমেটিকে 25 এবং জিকে থেকে 20 নাম্বার। এই পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে এবং 15 নম্বরের ইন্টারভিউর মাধ্যমে এই পদে নিয়োগ করা হচ্ছে। যারা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো। এরপরে যে পদে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে। সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস থাকলেই তোমরা প্রত্যেকে এলিজেবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। আর অবশ্যই তোমাদের মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হচ্ছে। মাধ্যমিকে 50% নাম্বার থাকলেই তোমরা এই পদে যোগ্য প্রার্থী হবে। এবং এই পদের ক্ষেত্রে প্রত্যেকটা পদের ক্ষেত্রে সেম রয়েছে। বয়সের ক্ষেত্রে 18 থেকে 40-এর মধ্যে যারা জেনারেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এই পদের ক্ষেত্রে যেটা বেতন আছে 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত বেতন, অত্যন্ত ভালো মানের বেতন। এবং এই পদের ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস ইংলিশে 25, বেঙ্গলিতে 25, পাটিগণিত
25 নাম্বার, জিকে থেকে 10 নাম্বার, 85 নাম্বারের পরীক্ষা থাকবে। এমসিকিউ টাইপের পরীক্ষা দিতে হবে। 15 নাম্বার থাকবে ইন্টারভিউ, অর্থাৎ 100-র মধ্যে ফাইনাল সিলেকশন করানো হবে এই পদের ক্ষেত্রে। এর পরের পদগুলো দেখে নিচ্ছি। এর পরের যে পদে নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য 8 পাস থাকতে হচ্ছে। শুধুমাত্র 8 পাস থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। 8 পাস হলেই তোমরা প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেকটা পদের ক্ষেত্রে সেম রয়েছে। বয়সের ক্ষেত্রে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন, এবং যে সিলেকশন প্রসেস, যে পরীক্ষা দিতে হচ্ছে ইংলিশ থেকে 10 নাম্বার এবং প্রত্যেকটা প্রশ্নই 8 স্ট্যান্ডার্ড লেভেলের থাকবে। বেঙ্গলিতে 13 নাম্বার এবং এরিথমেটিকে 10 এবং জিকে থেকে 10 এবং ইন্টারভিউ 15 নম্বরের পরীক্ষা থাকছে। এই পরীক্ষার ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী পদে। এর পরের পদটা দেখে নিচ্ছি, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। যে কোনো শাখার থেকে মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। যে কোনো শাখার থেকে মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারো। 50% নাম্বার তোমাদের থাকতে হবে। 50% নাম্বার এবং মাধ্যমিক পাস থাকলেই তোমরা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করতে পারো, যেখানে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন রয়েছে। যেখানে বেঙ্গলি 20, ইংলিশ 20 এবং পাটিগণিত থেকে 25 এবং জেনারেল নলেজ থেকে 20 নাম্বার এবং 15 নাম্বার ইন্টারভিউ বেসিসে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। এরপরে দেখে নিচ্ছি আর কোন পদে নিয়োগ করা হচ্ছে। এর পরের যে পদ, সেক্রেটারি পদে নিয়োগ করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস থাকলেই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো। আর হায়ার সেকেন্ডারির পাশাপাশি এখানে উল্লেখ করা আছে 6 মাসের কম্পিউটার চালানোর দক্ষতা তোমাদের মধ্যে থাকতে হবে। হায়ার সেকেন্ডারি পাস থাকতে হচ্ছে, প্লাস কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে, তবেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো। এবং এই পদের ক্ষেত্রে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন। ইংলিশ থেকে 25 নাম্বার, বেঙ্গলি থেকে 25, এরিথমেটিক থেকে 25 এবং জিকে থেকে 10 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে এবং 15 নম্বরের ইন্টারভিউ বেসিসে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। এর পরের যে পদে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য 8 পাস, মিনিমাম 8 পাস হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। 18 থেকে 40-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য প্রার্থী হবে। এই পদের ক্ষেত্রে যেটা বেতন 17 থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন, এবং এই পদে যে পরীক্ষা দিতে হচ্ছে বেঙ্গলি 13, ইংলিশ 10, এরিথমেটিক 10 এবং জিকে থেকে 10 নাম্বার এবং টোটাল যেখানে 50-এর মধ্যে পরীক্ষা থাকছে, ইন্টারভিউ মিলে 7 নাম্বার থাকবে ইন্টারভিউ, যেখানে টোটাল 50-এর মধ্যে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে যে পদে নিয়োগ করা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। এই পদে অ্যাপ্লাই করার জন্য গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। পাশাপাশি ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর ডিপ্লোমা করা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর ডিপ্লোমা করা থাকতে হবে এবং গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো। আর অবশ্যই বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। এই পদের ক্ষেত্রে বেতন 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত বেতন, এবং এই পদের ক্ষেত্রে যে পরীক্ষা দিতে হচ্ছে ইংলিশে 25, বেঙ্গলিতে 25, এরিথমেটিকে 25, জিকে থেকে 10 নাম্বার এবং ইন্টারভিউ 15 নাম্বারের উপর ভিত্তি করে এই পদে নিয়োগ করা হচ্ছে। এরপরে যে পদে নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টেন্টস ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সম্পর্কে নলেজ থাকতে হচ্ছে, কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য। বয়সের ক্ষেত্রে সেম রয়েছে, মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা করা থাকতে হবে, তবে তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এই পদের ক্ষেত্রে যেটা বেতন 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন আছে, এবং এই পদের ক্ষেত্রে যে পরীক্ষা দিতে হচ্ছে ইংলিশে 20, বেঙ্গলিতে 20, এরিথমেটিক থেকে 25 নাম্বার এবং জিকে থেকে 20 নাম্বার এবং ইন্টারভিউ 15 নাম্বার। এই বেসিসে এই পদে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই তোমরা জানাবে কোন কোন পদে তোমরা যোগ্য প্রার্থী হবে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরপরে যে পদে নিয়োগ করা হচ্ছে ব্লক ইনফরমেটিক্স অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। এই পদে অ্যাপ্লাই করার জন্য ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর ব্যাচেলার যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা এই পদে যোগ্য প্রার্থী হবে, অথবা ব্যাচেলার ডিগ্রি ইন অনার্সে যদি তোমরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে থাকো সেক্ষেত্রে তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবং প্রত্যেকটা পদের ক্ষেত্রে সেম রয়েছে, বয়সের ক্ষেত্রে সেম রয়েছে, 18 থেকে 40, SC ST OBC প্রত্যেকেই ছাড় পাবে। এবং এই পদে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত বেতন আছে। এবং এই পদে যেটা সিলেকশন প্রসেস ইংলিশে 10 এবং বেঙ্গলিতে 10 নাম্বারের উপর ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। হায়ার সেকেন্ডারি লেভেলের প্রশ্নপত্র থাকবে। এরপরে যে পদে নিয়োগ করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। পাশাপাশি কম্পিউটার সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হচ্ছে, কম্পিউটার সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। আর অবশ্যই টাইপিং থাকতে হচ্ছে ইংলিশে 30টি ওয়ার্ড এবং বাংলায় 20টি ওয়ার্ড, যে কোনো একটি হলেই তোমরা এখানে যোগ্য প্রার্থী হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে।
কম্পিউটারে 3 মাসের কোর্স সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, তবে তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে, যেখানে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন আছে। এবং এই পদের ক্ষেত্রে যে পরীক্ষা দিতে হচ্ছে, ইংলিশে 20, বেঙ্গলিতে 20, অ্যারিথমেটিকে 25, জিকেতে 20 নাম্বার এবং ইন্টারভিউ 15 নাম্বারের ভিত্তিতে এই পদে নিয়োগ করা হচ্ছে। যারা যোগ্য প্রার্থী চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এরপরের যে পদ এডিশনাল অ্যাকাউন্টেন্টস পদে নিয়োগ করা হচ্ছে, এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। ইন কমার্সে গ্র্যাজুয়েশন থাকলে তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো। গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে কমার্সে, তবেই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো। বয়সের ক্ষেত্রে সেম 24,700 থেকে 63,900 টাকা পর্যন্ত বেতন। এবং এই পদের ক্ষেত্রে যে পরীক্ষা দিতে হচ্ছে, ইংলিশে 20, বেঙ্গলিতে 20, জিকের থেকে 15 এবং অ্যাকাউন্টেন্সি থেকে 30 নম্বরের প্রশ্ন থাকবে এবং পাশাপাশি ইন্টারভিউ থাকবে 15 নম্বরের। এর উপর ভিত্তি করে তোমাদের এই পদে নিয়োগ করা হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এর পরের পদ দেখে নিচ্ছি। এরপরের যে পদে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পদে নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাস থাকতে হবে আর অবশ্যই মাধ্যমিকে 50% নাম্বার তোমাদের থাকতে হবে। মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এবং 50% নাম্বার থাকলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য প্রার্থী হবে। এখানে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন। মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকেই তোমরা অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পদে অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই তোমাদের মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে। এবং এই পদের ক্ষেত্রে যে পরীক্ষা দিতে হচ্ছে, বেঙ্গলিতে 20, ইংলিশে 20, অ্যারিথমেটিক থেকে 25, জিকের থেকে 20, টোটাল 85 নম্বরের পরীক্ষা এবং পাশাপাশি 15 নম্বরের ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হচ্ছে। এরপরের যে পদ ডেটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ বিভাগে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যোগ্যতা থাকতে হচ্ছে মাধ্যমিক পাস আর অবশ্যই তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে 30টি ওয়ার্ড এবং বাংলায় 20টি ওয়ার্ড, যে কোনো একটি হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। 6 মাসের কম্পিউটার কোর্স সার্টিফিকেট তোমাদের থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। এই পদের ক্ষেত্রে যেটা বেতন 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন, অত্যন্ত ভালো মানের বেতন। এবং এই পদের ক্ষেত্রে যে পরীক্ষা দিতে হচ্ছে, ইংলিশে 20, বেঙ্গলিতে 20, অ্যারিথমেটিকে 25 এবং জিকের থেকে 20 নম্বরের পরীক্ষা থাকবে এবং 15 নম্বরের ইন্টারভিউ বেসিসে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। এরপরে যে পদে নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইস্ট পদে নিয়োগ করা হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন থাকবে, গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। এবং আরও বলা আছে এখানে 1 ইয়ার ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটারের উপর যদি করা থাকে, সেক্ষেত্রে তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য প্রার্থী হবে। এবং এই পদের বেতন 33,400 থেকে 86,100 টাকা পর্যন্ত বেতন। এবং এই পদে যে পরীক্ষা দিতে হচ্ছে, বেঙ্গলিতে 10, ইংলিশে 10 এবং ম্যাথামেটিক্স থেকে 20 এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরি থেকে 25 এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল থেকে 20 নাম্বার, 85 নম্বরের পরীক্ষা এবং 15 নম্বরের ইন্টারভিউ বেসিসে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। এরপরে যে পদে নিয়োগ করা হচ্ছে সিস্টেম ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যোগ্যতা থাকতে হচ্ছে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর মাস্টার যদি করা থাকে, সেক্ষেত্রে তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী, অথবা এমটেক যদি করে থাকো সেক্ষেত্রেও তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। পাশাপাশি এই পদের ক্ষেত্রে 5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে, সেক্ষেত্রে তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য প্রার্থী। তো আশা করি দেখতেই পেলে এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে শুধুমাত্র 8 থেকে মাধ্যমিক প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন পদের জন্য তোমরা যোগ্য প্রার্থী বা কোন পদের জন্য তোমরা ইচ্ছুক অ্যাপ্লাই করার জন্য, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই ওয়েবসাইটের মাধ্যমেই তোমাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। তো বর্তমানে এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, তবে এখন তোমরা বর্তমানে রেজিস্টার করতে পারবে। এখানে তোমার নাম, তোমার প্রোফাইল রেজিস্টার করতে পারবে। আশা করি 2-1 দিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তখন তোমরা অনলাইনের মাধ্যমে পোস্ট বেছে নিয়ে কোন পদের জন্য যোগ্য সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বর্তমানে রেজিস্টার চলছে, অবশ্যই তোমরা রেজিস্টার করতে পারো। আর খুব তাড়াতাড়ি আমি ভিডিও করে তোমাদের স্টেপ বাই স্টেপ রেজিস্টার প্রসেস দেখিয়ে দেবো, যাতে তোমরা নিজের থেকে রেজিস্ট্রেশন করতে পারো। এখানে ক্রিটিক্যাল আছে, অবশ্যই দেখে শুনে তোমাদেরকে রেজিস্টার করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যখনই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, সবার আগে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।